আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার জন্ম বাগেরহাট সদর উপজেলায়। আমি পেশাগতভাবে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমি লেখাপড়া করেছি বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, পিসি কলেজ, আজম খান কমার্স কলেজ এবং দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ। 2009 সাল থেকে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থাপনা নিয়ে আমি কাজ করি, নিরীক্ষা নিয়ে কাজ করি এবং গত 15 বছরে ফ্যাসিবাদদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থান ছিল, আমার সরব উপস্থিতি ছিল রাজপথে, অনলাইনে, সর্বত্র। বাংলাদেশকে আমরা নতুনভাবে দুর্নীতিমুক্তভাবে আমরা গড়ে তুলব। প্রিয় বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নতুন রাজনীতির বক্তব্য নিয়ে। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতির একমাত্র কারণ হচ্ছে সর্বত্র জবাবদিহিতা না থাকা। বাংলাদেশের যে পুরনো রাজনীতি, যে প্রচলিত রাজনীতিগুলো আছে, সেইখানে দলের সর্বস্তরে, দলের সর্বোচ্চ পর্যায় থেকে দলের তৃণমূল পর্যন্ত কোনো জবাবদিহিতা নাই। এর কারণ হচ্ছে দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চার অভাব এবং প্রকাশ্যে জবাবদিহিতার অভাব। ফলে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল, লুটপাট সহ, মাদক ব্যবসা সহ যাবতীয় সন্ত্রাসী কার্যকলাপে একটা লুটেরা দুর্নীতি বা শ্রেণী স্বার্থের কারণে ঐক্যবদ্ধ হয়। আমি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সম্পাদক হিসাবে বাগেরহাট 1 আসনে বাগেরহাটে আপনাদের ভোটের প্রার্থী। আমি মনে করি বাগেরহাট সহ বাংলাদেশের সর্বত্র আমরা যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারি, আমরা যদি স্বচ্ছতা নিশ্চিত না করতে পারি, তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারবো না। জুলাই অভ্যুত্থানে প্রায় 2000 তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে। প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, জীবনে অচল হয়ে গিয়েছে। তাদের যে জীবনের প্রতিদান, যে মূল্য, যে ওয়াদা, যে কমিটমেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক সাম্যতার ভিত্তিতে বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গড়তে হবে। আমাদের মুক্তিযুদ্ধে আমাদের শহীদেরা, আমাদের মুক্তিযোদ্ধারা এই একই লক্ষ্যে 54 বছর পূর্বে লড়াই করেছেন। কিন্তু 71 পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতি যে রিপাবলিক গড়ে তোলার কথা ছিল, যে জনগণের অধিকারের রাষ্ট্র করার কথা ছিল, তা হয়নি দুর্নীতি এবং লুণ্ঠনকারীদের জন্য। যার ফলে আমরা 24 জুলাইতে প্রত্যেকেই নিজের জীবন সর্বোচ্চ ঝুঁকিতে নিয়ে ফ্যাসিস্ট শক্তিকে আমরা উচ্ছেদ করেছি। বাগেরহাট 1 আসনে আমার কমিটমেন্ট হচ্ছে বাগেরহাট একটি পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চলের শহর। এখানে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা এবং যাতায়াত খুবই পিছিয়ে আছে অন্যান্য জেলার তুলনায় এবং সার্বিক অবস্থায়। আমরা যদি জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, আমরা যদি জনগণের সামনে তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারি, তাদের চাওয়া এবং পাওয়াগুলো শুনতে পারি, সার্বক্ষণিক জনগণের সাথে সম্পৃক্ত থাকতে পারি, তাহলে বাগেরহাটের প্রত্যেকটি সমস্যার সমাধান করা সম্ভব। বাগেরহাটের যে সকল আইন শৃঙ্খলার সমস্যা আছে, দুর্নীতির সমস্যা আছে, যে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, আমাদের মেহনতি মানুষেরা, কৃষকেরা, শ্রমিকেরা তাদের জীবনমান উন্নত করার জন্য যা যা করণীয় করা দরকার, সেগুলো আমরা করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি পারস্পরিক যোগাযোগ থাকে, তাদের কথা যদি আমরা শুনতে পারি, পাশাপাশি বসে যদি আমরা সেই আলোচনাগুলো করতে পারি। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি একটি ঐক্য এবং অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক দল। এবি পার্টির উদ্দেশ্য হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে নারী, পুরুষ, হিন্দু, মুসলমান প্রত্যেক নাগরিক তার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। কোনো মানুষের ভিতরে কোনো বিষয়ের উপর ভিত্তি করে বৈষম্য করা হবে না। নাগরিক পরিচয় বাঁচবে, ভিন্ন কোনো পরিচয় নেই। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনাদেরকে আহ্বান জানাই
বাংলাদেশে যেন আর কোনোভাবেই দুর্নীতি এবং সন্ত্রাস এবং যাবতীয় অপশাসন কোনোভাবেই ফেরত না আসতে পারে। নাগরিকেরা যাতে শক্তিশালী হয়ে ওঠে, আপনারা যাতে শক্তিশালী হয়ে ওঠেন, আপনারা যাতে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন, রাজনীতিকে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন, সব কিছু জানতে পারেন, সব কিছু স্পষ্ট হতে পারে। আপনাদের সমর্থন চাই, আপনাদের দোয়া চাই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত একটি উন্নত রাষ্ট্র, একটি কল্যাণ রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে গড়ে তুলব। আপনাদের ভোট চাই, ঈগল মার্কায় ভোট চাই। ইনশাআল্লাহ দেখা হবে আপনার এলাকায়, আপনার বাজারে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আপনার কাছেই আমি আসব, অচিরেই আসব। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।